কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ও যুবক যোহরে জানাজা। ঠিক কিনা? তুমি হাজীগঞ্জ বাজারে রওনা দিয়েছ, ফজরের নামাজ পড়ো নাই রে যুবক, হতে পারে পথের মধ্যে সড়ক দুর্ঘটনা হয়ে তোমার প্রাণটা চলে গেল, তুমি কিন্তু ফজরের নামাজটা আদায় করতে পারলা না। এই ফজরের নামাজ আদায় না করিয়া যদি কবরের মধ্যে যাও, আমার নবী যদি জিজ্ঞাসা করে ফজরের নামাজটা কেন পড়লা না, জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। কারণ আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন একটা কারণেই, শুধু আল্লাহকে যারা চিনে না তাদেরকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। ঠিক কিনা? যারা দেবদেবীর পূজা করে, দেবদেবীর সামনে যায় মাথা নত করে, এদেরকে ওখান থেকে ফিরাইয়া আল্লাহর কদমে আনার জন্য। কথা কয় না? আমার কথা বুঝেননি? আমি কি ইংরেজি কই? বাংলা এর চেয়ে স্পষ্ট ভাষা তো আমার কাছে আর নাই। নবী তো পৃথিবীতে এসেছেন একটা কারণ, দেবদেবীর সামনে যারা মাথা নত করে, হরে কৃষ্ণ হরে রাম যারা কয়, তাদেরকে তাদের জবান থেকে হরে কৃষ্ণ হরে রাম দূর করিয়া আল্লাহর জিকির তাদের জবানে জারি করে দেওয়ার জন্য, ওই দেবদেবীর সামনে থেকে মানুষকে আল্লাহর কদমে আনার জন্য আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন। 63 বছর কান্না করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। নিজে সবকিছুর মালিক হইয়াও এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার নবীর কাছে আল্লাহ বেহেশতের একটা জানোয়ার দিয়া আল্লাহর আল্লাহিত্বের চাবিটা আমার নবীর কাছে পাঠাইয়া দিছে। হাবিব গো, আপনারে আল্লাহ, আমি আল্লাহর যত আল্লাহিত্বের আজ সবকিছুর মালিক আমি আপনাকে বানায়া দিলাম। আমার নবী চাবি গ্রহণ করেন নাই। আমার নবী কয়, না না, আমি এই চাবি নিতে চাই না। বন্ধুরে আপনি কি চান? আমার আল্লাহ বলে, বন্ধু কি চান? আমার বন্ধু আল্লাহর বন্ধু বলে, আমি উম্মত চাই, উম্মত। দুনিয়ার চাবি নিতে চায় কিন্তু এই নবী নিতে। আর আমরা হইলে কইতাম দেন, আমার দরকার। কথা কয় না? আমার কি? এরপরে আল্লাহ বলে, বন্ধু তাহলে ছোট কিছু নেন। বলে কি নিব? আল্লাহ বলে, বন্ধু ওই যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দেয় আপনার জন্য। আমরা যদি হইতাম কি কইতাম? পারলে আরো 2-4টা। কথা কয় না? পারলে আরো 2-4টা পাহাড় আমারে দেন, আমার দরকার। কিন্তু আমার নবী বলেছেন, না না, আমি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, স্বর্ণের পাহাড়ের মালিক আমি হতে চাই না গো আল্লাহ। ও বন্ধু আপনি কি চান? বন্ধু বলে, আমি চাই আমার উম্মত গুলি আমাকে দিয়ে দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বন্ধু বলে, আমি চাই আমার উম্মত আমাকে দিয়ে দেন, আমি উম্মত চাই, উম্মত। এজন্য হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আমার নবীর কাছে আসলেন। আসার আগে আমার আল্লাহ বলতেছে, জিবরাইল রে, বন্ধুর কাছে তো যাবি, আগে আমার জাহান্নামটা একটা ভ্রমণ করে যাবি। জাহান্নামটা ভ্রমণ করে আমার বন্ধুর কাছে যায় জাহান্নামের বর্ণনাটা দিবি। জিবরাইল আজকে আসলো, জাহান্নাম ভ্রমণ করে আমার নবীর দরবারে আসলো। অন্যদিন জিবরাইলের চেহারা বড় সুন্দর দেখা যায়, আজকে জিবরাইলের চেহারা বড় মলিন। আমার নবী কয়ে যে, ভাই জিবরাইল, অন্যদিন তোমাকে বড় প্রফুল্ল দেখা যায়, বড় আনন্দিত দেখা যায়, আমার কাছে ওহী নিয়ে আসো, আজকে তোমার মনটা বড় বেজার বেজার দেখা যায়, ব্যাপারটা কি? জিবরাইল চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 7টা জাহান্নাম ভ্রমণ করে আসলাম। বলি কি দেখেছো? বলে দেখে এসেছি আপনার কতগুলি গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে যাবে গো নবী। যারা দুনিয়ার জমিনে সুদ খাবে, ঘুষ খাবে, নামাজ পড়বে না, এই সমস্ত উম্মতগুলি জাহান্নামের ভিতরের মধ্যে যাবে। আমি দৃশ্যটা দেখে এসেছি। বলতে দেরি আমার নবীজির চোখ মোবারক থেকে পানি বের হতে দেরি হয় না। আমার নবীর চেহারার মধ্যে আর হাসি ছিল না, কান্না আরম্ভ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কয়েকদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত কাটতে চান, শুধু মসজিদে নববীর মধ্যে যায়, নামাজ পড়ে, কোন সাহাবীর সাথে
সাথে কোনো কথা বলে না, দরজা বন্ধ করে আবার আমার নবী কান্না করে। এইভাবে 3 দিন পর্যন্ত কান্না করতেছে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কি হলো? আপনি আমার সাথেও কথা বলেন না। আমার নবী জবান খুলে না। ওমর কয়, হুজুর আপনার কি হয়েছে? তাও নবী কথা কয় না। উসমান কয়, হুজুর আপনার কি হয়েছে? তাও নবী কথা কয় না। আলী কয়, হুজুর আপনার কি হয়েছে? তাও নবী কথা কয় না। এবার হযরতে আলী কয়, শোনো, কারো সাথে যদি আল্লাহর নবী কথা না বলে, তবে 3 জন লোকের সাথে আল্লাহর নবী কথা কইব, কোনো সন্দেহ নাই। একজন হলো হযরতে ফাতেমাতুজ জোহরা, আর 2 জন হইল হাসান হুসাইন। এই 3 জনকে নিয়ে সামনের মধ্যে দাঁড় করে দেওয়া হলো। হুজুর আপনার কি হয়েছে? হাসান হুসাইন এসেছে বলেন। হাসান হুসাইন বলে, না না, কি হয়েছে বলেন। তারপরও কান্নার রোল থামে না, কাঁদতেছে। মা ফাতেমা বলে, বাবা কি হয়েছে বলেন। তারপর কান্না থামে না, কাঁদতেছে। আমার আল্লাহ জিব্রাইল যে ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার বন্ধুরে কি উম্মতের জাহান্নামের সংবাদ শোনাইলি? বন্ধু পাগল পারা হয়ে গেছে রে, পাগল পারা। এই মুহূর্তে যদি বন্ধুর কান্না থামানো না যায়, আমার আল্লাহ তোরা থরথর করে কাঁপতেছে। যা আমার বন্ধুর কাছে সংবাদটা নিয়ে যা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আমার বন্ধুরে সংবাদ দিয়া দিলাম, বন্ধুর কান্না আর সহ্য হয় না, বন্ধুরে বলে দে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুরে আমি খুশি করে দিব। আমার বন্ধুরে জিজ্ঞাসা না করে একটা উম্মত জাহান্নামে দিব না। ইনি হচ্ছেন নবী। ইনি হচ্ছেন কি? আজকে যুবক সেই নবীরে চিনো না। আজকের মুসলমান সেই নবীকে চিনে না। আমি প্রশ্ন করতে চাই, আজকের আমাদের স্টাইল চলতেছে বিজাতিদের সাথে, কথা কয় না। যুবকরা স্টাইল মিলায় খেলোয়াড়দের সাথে। তারা কেমনে চুল কাটে, এমনে কাটে, কথা কয় না। বিজাতিরা কি পোশাক পরে, মুসলমান আজকে সেই পোশাক পরে। বিজাতি মহিলারা বেপরদায় কেমনে চলে, আজকে মুসলমানের মহিলারা ওইভাবে চলে, কথা কয় না। মনে হয় এটাই তাদের কাছে বড় স্টাইল, কথা কয় না। কিন্তু আমার নবী কয়, শোনো, যাদের সাথে তোমরা স্টাইল আজকে মিলাচ্ছ, যাদেরকে ফলো করছো, যাদেরকে তো ভালোবাসো, ভালোবাসার কারণেই তো তাদেরকে ফলো করতেছো। একটু মন থেকে বিবেকটারে প্রশ্ন করো। ওই তাদের সামনে যাইয়া যদি বলা হয় বাংলাদেশের অমুক বল্টু আপনাকে মহব্বত করে, ওই লোক বলবে কত মানুষই তো আমারে মহব্বত করে। তুমি মইরা যদি পয়সাও যা, ওই লোক তোমার খবর নিবে না, কথা কয় না। খবর নিবে? কোন খবর নিবে? কিন্তু আমার নবী কয়, উম্মত যদি আমার স্টাইলটা গ্রহণ করতে পারতা, আমি নবীর সুন্নাতটা যদি তুমি গ্রহণ করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম রে উম্মত, শুধু সব সময় না, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে আমি রাসূল তোর সামনে থাকব। কি মরবি, কি বাঁচবি, কি কবর, কি হাসর, কি মিজান, কি দুনিয়া, কি দায়িত্ব, সর্বক্ষণ আমি তোর দায়িত্ব নিলাম। আমি তোরে রহমতের ছায়া দিয়ে রাখবো, আমি তোরে রহমতের হাত দিয়ে ছায়া দিয়ে রাখবো। কিচ্ছু তোরে কিছু করতে পারবে না, আমি নবী ওয়াদা দিলাম। আর তোর প্রবেশ, তোর পজিশন এমন উচ্চ জায়গার মধ্যে আমার আল্লাহ আমার উসিলায় তোকে নিয়ে যাবে, যেটা তুই কল্পনাও করতে পারবি। যুবক আজকে নামাজ ছেড়ে দিয়ে চিন্তা করে, নবীর স্টাইল বাদ দিয়ে খেলোয়াড়ের স্টাইল ধরিয়া চিন্তা করে আমি আমেরিকা যাব, লন্ডন যাইব। জীবনও তোর যাওয়া হবে না। তোর স্বপ্ন যদি বাস্তবায়িত করতে হয়, তুই যদি জীবনে সাফল্য অর্জন করতে হয়, আমার রাসূলের সুন্নাত ধরে ফেল, রাসূলের স্টাইল ধরে ফেল, রাসূলের জীবনীকে অনুসরণ কর, অনুকরণ কর। দেখবি যুবক, তোর ভাগ্য খুলে যাবে। তোর সম্মান আল্লাহর পক্ষ থেকে যখন আসবে, এটা আকাশচুম্বী সম্মান হবে। এটা আর কোনোদিন তোর কাছ থেকে কেউ কেড়ে নেওয়া সম্ভব হবে না। কথা বলে না, ঠিক কিনা? অতএব নবী তো পৃথিবীতে এসেছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? কথা বলে না। আমরা যেতে চাই কোথায়?
আরো জোরে, যেতে চাই কোথায়? এবার নিজে একটু হিসাবটা মিলান, আপনার নিজের মধ্যে আপনি হিসাবটা মিলান, আমার নিজের মধ্যে আমি মিলাই। আসলে আমরা যা করছি, আসলে কি আমরা জান্নাতে যাইতে পারবো? কথা কয় না। আসলে যাইতে পারবো? আমি নিজেকে তো নিজে বলতে পারি না, কারণ আমি যদি একটা ভালো কাজ করেছি 10টা খারাপ করেছি। কথা বলে না। আমি যদি একজনের উপকার করেছি 10 বার খোঁটা দিয়েছি। কথা কয় না। আমি যদি একজনের সাহায্য করেছি 10 জনের ক্ষতি করেছি। ঠিক কিনা? তাহলে আমি নিজে যদি নিজের বিচারটা করি, তাহলে আমি বলতে পারি আমি জান্নাতে যেতে পারবো। আপনারা পারবেন? কথা বলেন, পারবেন? তো বিচার তো আমরাই ধরা। যেদিন আল্লাহ হাকামুল হাকিমিন হবে, প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম। আল্লাহ তুমি দয়ালু, তুমি দয়াবান, মেহেরবান আল্লাহ। তারপরে 3 নাম্বারটা কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আরো জোরে, বিচার দিবসের মালিক কে? আল্লাহ এখানে কয় আমি বিচার দিবসের মালিক, আরেক জায়গায় কয় আনা আহকামুল হাকিমিন, আমি হলাম বিচার দিবসের হাকিম। আমি এমন বিচার করব যে বিচারের মধ্যে কেউ আঙ্গুল উঠাইতে। কথা বলে না। এবার আপনারা বলেন বিচারক আর হাকিম আর মালিক কি এক নেই? বিচারক আর মালিক কি এক? কথা কয় না। বিচারক আর মালিক কি এক? বিচারক তো তিনি, যিনি এই চেয়ারের মধ্যে বসিয়া এমন বিচার করছে যে আত্মীয়করণ করে নাই, দলীয়করণ করে নাই, ন্যায় বিচার, অর্থাৎ সাক্ষী যা বলেছে এটার উপর বিচার করে ন্যায় বিচার করেছে, নিজের ছেলেকেও ফাঁসি দিতে দ্বিধাবোধ করে নাই, তাকে বলা হয় ন্যায় বিচারক। কথা বলে, তাকে বলা হয় কি? আপনারা কথা বুঝেন না আমার মনে হয়। তাকে বলা হয় কি? ন্যায় বিচারক। তো আল্লাহ তো ন্যায় বিচারক, আল্লাহ বিচার করবে। আল্লাহ এমন বিচার করবে যে আল্লাহর বিচারটা হবে ন্যায় বিচার। ও আল্লাহ আপনি বিচার করবেন, আবার বলছেন আপনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ কই কেন লাগাইছি জানোস? এটা লাগাইয়া তোদেরকে বিদায়, তোদেরকে পার করে দেওয়ার জন্য। আরো জোরে, আরো জোরে। আমি হাকিমও মালিকও। হাকিম হইয়া বিচার করব, মালিক হইয়া তোদেরকে পার করে দেব। আরো জোরে কন্যা। হাকিম হয়ে বিচার করব, মালিক হইয়া। মালিক তো তারে কয়, আপনি দোকানের মালিক, আপনি 6টা বাজে দোকান খোলার কথা 9টা বাজে খুললেন, কোনো অসুবিধা নাই। আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে নাকি? কথা বলে না, করবে? কারণ আপনি কি? কথা বুঝেন, আপনি কি মালিককে প্রশ্ন করার মতো কেন? আর আপনি যে কর্মচারী যদি 6টার কর্মচারী যদি 9টা বাজে আসে, আপনি করবেন গেট আউট, তো চাকরি নট। কথা বলে না, চাকরি কি হট? কারণ আপনি মালিক। কিন্তু আপনি 6টার ডিউটি 9টা বাজে আসলে আপনার কোনো কফিয়ত। আল্লাহ কয় মালিক তো এজন্য দিয়েছি, মালিক ইয়াউমিদ্দিন, আমি এজন্য তো দিয়েছি, বিচার আমি করব, কিন্তু মালিক হইয়া তোদেরকে আবার বাঁচায়া দেব। ও আল্লাহ কেমনে বাঁচাবেন? আল্লাহ কয় কেমনে জানোস? বিচার আমি চেয়ারে বৈশা বিচার করব। আব্দুর রহমান জাহান্নামী, আব্দুল করিম জাহান্নামী, ফেরেশতারা দইরা লইয়া রওনা দিব, চল ধাক্কাইয়া রওনা দিব। আবার ওই দিক দিয়া বন্ধুরে কেব, বন্ধু আমি তো হাকিম, বিচার করছি, মালিকেরটা এখনো রয়ে গেছে, আপনি একটু আরজি করেন, আমি মালিক হইয়া মাফ করে দেব। আল্লাহু আকবার কন্যা। দেখছেন আল্লাহ কত দয়া করে আমাদের প্রতি। আল্লাহ চায় না আমরা জাহান্নামে যাই। আল্লাহ কি চায়? আর কেমনে বুঝাইতাম? আল্লাহ তো চায় না আমরা জাহান্নামে যাই, কারণ আল্লাহ চাচ্ছে যে আমার প্রত্যেকটা মায়ার বান্দা আমি বড় মায়া করে বানাইছি, তারা জান্নাতে চলে যায়, কারণ জান্নাত একটা বেশি বানায় রাখছে। কথা কয় না। জান্নাত বেশি না কম? জান্নাত একটা বেশি বানাইছে, ফ্লট একটা বেশি আছে। জাহান্নাম কয়টা? কথা বলে না। আপনারা মনে হয় কিছুই বুঝেন না, ফিটার খাচ্ছেন। জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? তাহলে জাহান্নাম বেশি না জান্নাত বেশি? কিন্তু আমরা গুনাহ করি বেশি না সওয়াব করি বেশি? তো গুনাহ বেশি হিসাবে তো জাহান্নাম অন্তত 2-500 দরকার আছে।
কথা কয় না। গুনাহ হিসাবে জাহান্নাম কি বেশি দরকার আছিল না? কিন্তু আল্লাহ যে বানাইলো জাহান্নাম কম, জান্নাত বেশি। আল্লাহকে আমি চাই না তো তোরা জাহান্নামে যা, সেটা আমি চাই না। আমি চাই তোরা প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে চলে যা। তবে শর্ত হলো একটা, ঈমানান আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটু আমার কদমে সিজদা দেয়া, আমার গোলামি কর। আমার গোলামি যদি করতে পারোস, আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দেব। ও বান্দা, জান্নাত ফেরেশতাদের জন্য তো বানাই নাই। জান্নাত তো আমি কুরগালমানের জন্য বানাই নাই। জান্নাত আমি আমার জন্য বানাই নাই। জান্নাত তোদের জন্য বানিয়েছি। ফেরেশতারা এত ডিউটি করে, কিন্তু ফেরেশতারা বেহেশত যাবে না। কথা কয় না? ফেরেশতারা বেহেশত যাবে না, তাদের নামে কোনো বেহেশত নাই। জিবরাইল ফেরেশতার সর্দার, হেতার নামে কোনো বেহেশত নাই। আছে নাকি? কোনো বেহেশত নাই। কিন্তু আপনি সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ, আপনার জন্য একটা বেহেশত ওয়াকফ করা আছে। রাখছে কে? আল্লাহ। আর বলে হুজুর তো জিবরাইল থাকবো কই? আরে জিবরাইল তো আপনারা ফেলেটাও দিয়ে দিব, ফেলে। জিবরাইল আমার নবীর খাদেম ছিল দুনিয়াতে, বেহেশতের মধ্যে জিবরাইল আমার নবীর খাদেম থাকবে। ফেরেশতারা দুনিয়াতেও আপনাদের খাদেম, আর জান্নাতের ভিতরও আপনাদের খাদেম থাকবে। খাদেম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ ফেরেশতারা নূরের তৈরি, আপনি একজন সাধারণ মানুষ। তো আল্লাহ আপনার পজিশন কোথায় রাখছে? কিন্তু পজিশন পাওয়ার পরে যদি পজিশন ধরে রাখতে না পারেন, এই যে সকালবেলা ফজরের টাইমে মসজিদ খালি, আপনি ঘুমাইতেছেন, আপনি বলেন পজিশন কি ভালো থাকবে না খারাপ থাকবে? আপনি ডিউটি এক মালিকের চাকরি করেন, ডিউটি একদিন ফাঁকি দিলেন, 2 দিন 3 দিন 4 দিন, একবারে ইচ্ছা করলে মালিক আপনাকে 10 দিন ছাড় দিবে, 11 দিনের দিন কমে কাটাও। তোর মতো কর্মচারীর আমার দরকার। কথা বলে না কেন? তো আপনি যে মাসের পর মাস, বছরের পর বছর, বছরের পর বছর, এই যে আপনি ডিউটি আপনি বাদ দিতে আছেন, আপনি কি হিসাব মিলাইছেন যে আমি আসলে কর্মচারীর ভিতরে আসিনি? কথা কয় না? আমি কি আসলে কর্মচারী আছি? নাই তো। কর্মচারী হইলে কর্মচারীর দায়িত্ব পালন করতে হবে। আপনি শীত পাইয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছেন, আরে আপনার ঘুমের চাইতে আল্লাহকে সিজদা দেওয়াটা আপনার কাছে ফরজ আইন ছিল। কি ছিল? কথা বলে না, কি ছিল? আপনার কাছে আল্লাহ কি চায়? আপনার কাছে আল্লাহ চায় আবেগ, ভালোবাসা, মহব্বত। আর আপনার সিজদা দিয়ে তো আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু আপনি আল্লাহ যখন দেখে যে প্রচন্ড শীত, এর মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর কথাটা কানে যাওয়ার সাথে সাথে লেপটাকে ফেলে দিয়ে আপনি যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে আসেন, আল্লাহ কয় ফেরেশতারা নামাজের আর দরকার নাই, আমার বান্দা যে লেপ ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে দৌড়াইছে, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাই চায়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। আরো জোরে বলি, আরো জোরে বলি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন আপনারা কাবলা জুমার নামাজ আদায় করেন।